হরে কৃষ্ণ। স্বাগত বন্ধুরা নতুন আরেকটা ভিডিওতে। তো আজকের এই ভিডিওটাও কিন্তু একদম দুর্দান্ত ভিডিও। তো আমরা তো সবাই এই ফল খেতে ভালোবাসি, সিজনেবল ফল। তো বাজার থেকে যখন আমরা সেই ফলগুলো কিনে আনি, সেই ফলগুলোর আসল কিনা নকল বা ফলগুলোর কতটা সঠিক বা সত্যতা তা কিন্তু আমরা যাচাই করতে পারি না। তো আমি আজ এখানে একটি টিপস শেয়ার করব যে বাজারে কেনা আমগুলো কতটা কৃত্রিমভাবে পাকানো হলো, আর গাছ পাকা আমগুলো যে একদমই নর্মাল, ন্যাচারাল, তরতাজা। তো কি আর করা যাবে, বাজারে কেনা আমই তো আমরা সবাই খাই। গাছের আম তো সচরাচর সবাই পায় না বা পাওয়াও যায় না, বাজারে আমই বেশি খেতে হয়। এই দুটি আম হলো বাজারে কেনা আম, আর এই দুটি আম হলো গাছ পাকা আম। গাছ পাকা আমগুলো কিন্তু একদমই জলের মধ্যে ডুবে থাকবে, আর বাজারে কেনা আমগুলো কিন্তু জলের উপরে ভেসে থাকবে। তারই আমি এখানে পরীক্ষা করব। তো আমি এখানে একটা বড় জার নিলাম, আর জারের মধ্যে জল দিয়ে দিলাম। এরপর আমি এই গাছ পাকা আমগুলো দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এই গাছ পাকা আমগুলো কিন্তু একদমই জলের মধ্যে ডুবে থাকলো। আমি এই জারের মধ্যে কিন্তু বেশ অনেকখানি জল দিলাম। এই আমগুলি কিন্তু একদমই জলের মধ্যে ডুবে থাকলো। তো এখন আমি তুলেও নিলাম। তো এবার আমি বাজারে কেনা আমগুলো এই জলের মধ্যে দেব। বাজারে কেনা আমগুলো যে কৃত্রিমভাবে পাকানো হলো তার এই সত্যতা আমি যাচাই করছি এই জলের মধ্যে দিয়ে। তো আমি জারের মধ্যে দিয়ে দিলাম এই বাজারে কেনা আমগুলো। তো বন্ধুরা, আপনারা লক্ষ্য করুন বাজারে কেনা আমগুলো বেশি রইল কিনা। তো বন্ধুরা, একদমই কিন্তু বাজারে কেনা আমগুলো এই জলের মধ্যে কিন্তু বেশি রইল। দেখুন বন্ধুরা, ভালো করে আপনারা লক্ষ্য করে দেখুন, এই বাজারে কেনা আমগুলি কিন্তু কৃত্রিমভাবে পাকানো হয়। তো তার জন্যই জলের মধ্যে দিলে এই আমগুলো বেশি থাকে। এই আমগুলি কিন্তু অনেকটা বড়, গাছ পাকা আমের থেকে ওজনেও বেশি। তারপরেও কিন্তু এই বাজারে কেনা আমগুলো কিন্তু একদমই জলের মধ্যে বেশি থাকলো। তো বন্ধুরা, দেখলেন তো যে আমরা বাজারে যে আমগুলো কিনে খাই সেই আমগুলো কিন্তু একদমই সঠিক না, এগুলো যে কৃত্রিমভাবে পাকানো হয়। আর গাছের যে আমগুলো, এই আমগুলো কিন্তু একদমই জলের মধ্যে ডুবে থাকলো। তো ন্যাচারাল জিনিস তো জলের মধ্যে ডুবে থাকলো, আর বাজারে কেনা আমগুলি কিন্তু একদমই জলের উপরে ভেসে থাকলো। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর পেজটাকে ফলো করবেন।